ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যে পেশেন্টটা আছে এনার নাম হচ্ছে আয়েশা, বয়স হচ্ছে মাত্র 13 বছর। এসেছেন হচ্ছে অনেক দূর থেকে, সেই কুতুপালং থেকে। ওনার প্রধান যে সমস্যা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার টনসিল ইনফ্লামেশন ছিল এবং নাকে পলিপাস ছিল। তো আমার থেকে মাত্র 10 দিনের ওষুধ নিয়েছিল এবং 10 দিন পরবর্তী সময়ে উনি এসেছেন এবং আমরা রোগীর মুখ থেকে শুনবো যে এই 10 দিনের চিকিৎসায় উনি কতটুকু কি ভালো পেয়েছেন না মন্দ পেয়েছেন, এই ব্যাপারটা রোগীর মুখ থেকে আমি শুনবো। আচ্ছা, আপনার গলায় যে ব্যথা ছিল, এই ব্যথা কম বেশি কিছু হয়েছে? জি, কমে গেছে। কমে গেছে। আচ্ছা, আপনার যে ঢোক গিলতে কষ্ট হতো, এটা কি অবস্থা? না লাগে। এখন নো লাগে। আচ্ছা, তার মানে আপনার টনসিলের যে সমস্যা ছিল এটা অনেকটা কম হয়েছে, তাই তো? জি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার নাকে পলিপাস ছিল, অর্থাৎ আপনার মাথা ব্যথা করতো, এটা কি অবস্থা? কিছু হয়েছে। আচ্ছা, বেগিং কমে গেছে। বেগুন কমে গেছে। মাথার এই যে কপালের দুই পাশে টিম্পলে যে ব্যথা করতো, এটা কি অবস্থা? এই দুই পাশে কমে গেছে। এটাও কমে গেছে। আচ্ছা, ঠান্ডা সর্দি কাশি এটা কি অবস্থা ছিল? ঠান্ডা কমে গেছে। কম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার ঘুম কেমন হচ্ছে বলেন তো? ঘুম ঘুম আগত তো আরে বতই। আচ্ছা, আগের থেকে একটু বেশি হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আগে ঘুম কম ছিল, তো গত 10 দিনের চিকিৎসা নেওয়াতে আপনার কি মনে হয় যে মোটামুটি আগে যে ডাক্তার দেখিয়েছেন, আগে অনেক বিভিন্ন সময় এই যে ডাক্তার দেখিয়েছেন আপনি, কিছু হয়েছে না। এইসব ওষুধ খাওয়ার পরে কিছু হয়নি? কিছু আচ্ছা, কিচ্ছু হয়নি। তো আমাদের এই 10 দিনের চিকিৎসা নিয়ে কি আপনি খুশি? জি। এই 10 দিনের যে পরিবর্তনটা হয়েছে, এটা কি অন্য অন্য ডাক্তারের চিকিৎসা হয়েছে এরকম পরিবর্তন? কিছু বেগিং বিজ্ঞান কিছু হয়নি, কিন্তু আমাদের 10 দিনের চিকিৎসায় আল্লাহর ইচ্ছায় খুব কম সময়ের মধ্যে পরিবর্তন চলে আসছে। আল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন খুব কম সময়ের মধ্যে, তবে একটু সময় লাগবে। আর যেহেতু আমরা এখানে ক্লাসিক্যাল মেথডে চিকিৎসা করি, রোগীকে একটি মাত্র মেডিসিন নির্বাচন করে দিয়েছিলাম, আর তার সমন্বয়ে কিন্তু সেই রোগীর একাধিক সমস্যা, যেমন টনসিল ইনফ্লামেশন, তেমনি ন্যাসাল পলিপ, দুটো সমস্যায় কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি উন্নতি হয়ে গেছে আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আমাকে ভিডিও প্রকাশ করার অনুমতি দিয়েছেন তো? আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন? জি। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।